তারা অপরাধ করতে করতে নবীজি ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহ আপনার উপরে কোরআনের আয়াত নাযিল করতেছি, যে কোরআনের দ্বারা মানুষ আলো পাইবে, যে কোরআনের দ্বারা জাহান্নামের পার থেকে মানুষগুলো জাহান্নামের পার থেকে মানুষগুলো জান্নাতের পারে যায় উঠতে পারবে। নবীজি আপনি শুধু কোরআনের তেলাওয়াত করতে থাকেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক। মুসলমান কোরআনের ব্যাখ্যা পরে করবেন, কোরআনের অর্থ পরে করবেন, কোরআনের তাফসীর পরে করবেন, আগে আপনি কোরআনের তেলাওয়াত করেন। বলেন মক্কার জাহালাত দূর করার জন্য আমার পয়গম্বরকে আল্লাহ পাক কোরআনের তাফসীর আগে করতে বলে নাই, কোরআনের তেলাওয়াত আগে করতে বলেছে। তেলাওয়াত করো। নবীজির উপরে আল্লাহ যে প্রথম দায়িত্ব দিয়েছে তেলাওয়াত, আর সেই তেলাওয়াত আজ মুসলমানের জবানে নাই। কথা বলেন ঠিক কিনা? জাহালাত দূর হবে কিভাবে? অশান্তি দূর হবে কিভাবে? হযরত ওমর রাসূল নিয়ে নবীজির কোরআনের তেলাওয়াত তার বল থেকে যখন নাকি কোরআনের তেলাওয়াত ওমর শুনেছে, কঠিন দিলটা মোমের মতো নরম হয়ে গিয়ে হযরত ওমর দৌড়ে আমার রাসূলুল্লাহর কাছে যায়, বলে আমার জীবন পরিবর্তনের জন্য নবীজি আপনার কাছে আমার জীবন আমি সাথে দিয়েছি। হযরত ওমর কেমন মানুষ ছিলেন? কেমন মানুষ? সাধারণ নয়, অসাধারণ ছিলেন। হযরত ওমরের কণ্ঠ মোটা ছিল, দেহ বডি খুব লম্বা ছিল, স্বাস্থ্য ছিল। যখন সে হাত মারতেন, দাঁত মারতেন, মাটি পর্যন্ত কেঁপে যেত। মক্কায় সবচেয়ে শক্তিধর, বেশি শক্তি দুইজন মানুষই ছিল, একজন ছিলেন ওমর, একজন ছিলেন আবু জাহেল। তাদের দুইজনের কারো থেকে কারো শক্তি কম ছিল না, বেশি ছিল। সেই জন্য আমার রাসূল বলছেন, আল্লাহ এই দুই শক্তি থেকে এক শক্তি তুমি ইসলামের জন্য কবুল করে নাও। ওমর এমন একজন মানুষ, যখন রেগে যাইতেন কেউ তাকে থামাইতে পারতেন না, এত শরীরে তেজ এবং রাগ ছিলেন। এখন কেমনে বুঝাবো ওমর কেমন মানুষ? একটু সাদাসিধে ছিল, রাগ ছিল, শক্তি ছিল, কিন্তু সাদাসিধে ছিল। দান করেছেন আমাদের এই আয়োজন, মেহনত, সময় যেন আল্লাহ কবুল করে নেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, আল্লাহ যাকে নাজাত দিতে চায়, আল্লাহ যাকে জান্নাত দিতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতে কামিয়াবি করতে চায়, আল্লাহর এমন পছন্দের বান্দাদেরকে আল্লাহ পাক দিনের জন্য কবুল করে। আল্লাহ পাক এমন পছন্দের বান্দাদেরকে আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহ পাক সুযোগ দান করেন। আমাকে আপনাকে আল্লাহ পাক এখানে বসিয়েছেন, আমার আপনার উপর আল্লাহ পাকের দয়ার দৃষ্টি হয়েছেন, মায়ার দৃষ্টি হয়েছেন। যালিকা ফাদলুল্লাহ, আল্লাহ আমার আপনার উপরে দয়া করেছেন, সেই জন্যই আল্লাহ পাক গুনাহমুক্ত মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই মাদ্রাসায় কোনো হুজুর নাই? এখানে হুজুর আছে মাদ্রাসা? এই বাচ্চা ওই যদি আরো পিছিয়ে দেন, একটা বাচ্চা যারা না উঠে এগুলো যদি না করে, হ্যাঁ তোমরা নাড়াচাড়া করবো না। বসো বসো, তুমি পিছনে বসো, বসো বসে। মাদ্রাসা তো ছোট ছোট বাচ্চারা এলোমেলো করবে, যতটুকু আমরা মুরব্বীরা পারি এটা তাদেরকে স্বাভাবিক করে রাখবো। যে মাদ্রাসার ভিতরে আল্লাহর কোরআন শেখানো হয়, রাসূলের আদর্শ শেখানো হয়, আল্লাহ এবং রাসূলের আদর্শ যার ভিতরে না থাকবে, যেই সমাজে না থাকবে, যেই স্থানে না থাকবে, যার জীবন রাসূলুল্লাহর আদর্শের উপরে প্রতিষ্ঠিত না হবে, কোন এক পর্যায়ে তার জীবন দিশেহারা হয়ে যাবে, দুনিয়া আখিরাতে তার
তার জীবন বিফল হয়ে যাবে। মানুষের ভিতরে যখন গোমরাহি ঢুকে যায়, মানুষের ভিতরে যখন বদ্দিন ঢুকে যায়, মানুষের ভিতরে যখন জাহালাত ঢুকে যায়, সেই জাহালাত মানুষ থেকে বের করার জন্য, সমাজ থেকে বের করার জন্য কোন হাতিয়ার, কোন যন্ত্র, কোন মেডিসিন কাজে আসে না। একমাত্র ওহী প্রদত্ত জ্ঞান এবং আল্লাহর ভয়, রাসূলুল্লাহর তরিকা ছাড়া মানুষের অন্তর থেকে জাহালাত বের করা সম্ভব নয়। আমরা ইতিহাস পড়েছি, যুগে যুগে আমরা দেখেছি, ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এখানে 600 বছরের একটা গ্যাপ ছিল। এই 600 বছরের ভিতরে ইনজিল কিতাব পৃথিবীতে আসার পর থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এই পৃথিবীতে কোন নবী রাসূল দুনিয়াতে আসে নাই, কোন আসমানি গ্রন্থ পৃথিবীতে আসে নাই, ওহীর কোন জ্ঞান সমাজে আসে নাই। না থাকার ফলে এই 600 বছরের ভিতরে তখনকার মানুষগুলো দুই পাওয়ালা মানুষ ছিল, সবার কাছে দেখায় তারা মানুষ ছিল, কিন্তু কাজে কর্মে আচার ব্যবহারে তারা চার পাওয়ালা জানোয়ারের থেকে আরো খারাপ হয়ে গিয়েছিল। কেন বলতে হলো? 600 বছর পৃথিবীতে আসমানি কোন গ্রন্থ আসেনি, নবী আসে নাই, রাসূল আসে নাই, আলেম ওলামা ছিল না, ওয়াজ মাহফিল ছিল না, তাবলীগ ছিল না, ইসলাহের ময়দান ছিল না, শায়েখ ছিল না। না থাকার ফলে মানুষগুলোর ভিতরে বদ্দিন আর জাহালাত ঢুকতে ঢুকতে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, ওই মুক্তার মানুষগুলো এক আল্লাহ মানার জায়গায়, এক আল্লাহ বিশ্বাস করার জায়গায় তারা এক আল্লাহ তো মানে নাই, এক আল্লাহর জায়গায় তারা 360 খোদা বানিয়ে, 360 মূর্তি বানিয়ে খানায় কাবার ভিতরে এক এক জায়গায় তারা এক এক মূর্তি স্থাপন করে, একের জায়গায় তারা 360 খোদা মানতে আরম্ভ করেছে। বলেন আল্লাহ কয়জন? আল্লাহ কয় এক এক। কিন্তু আমার রাসূল যেই সমাজে আগমন করেছেন, আল্লাহ রাসূলকে যেই সমাজে পাঠিয়েছেন, সেই সমাজের মানুষের কাছে এক আল্লাহ ছিল না, বহুত্ববাদ ছিল তাদের কাছে। কারণটা কি? কারণ এটাই ছিল, তাদের কাছে আসমানি মেসেজ পৌঁছানোর মতন কোনো নবী ছিল না। তাদের কাছে জান্নাত জাহান্নামের কথা পৌঁছানোর কোনো আলেম ছিল না। জাহান্নামে কি হবে, জান্নাতে কি হবে, এগুলি বলার জন্য ওয়াজ মাহফিল ছিল না, মাদ্রাসা ছিল না। ফলে সেই সমাজের মানুষগুলো জাহালাতে পরিপূর্ণ হয়ে গেছে। গুনাহটাকে তারা সওয়াব মনে করে ইবাদত করেছে। যে সম্মানিত কপাল আল্লাহর কুদরতি কদমে ঠেকানোর কথা ছিল, সেই আল্লাহর কুদরতি কদমে না থেকে এই সম্মানিত কপাল তারা মূর্তির সামনে ঠেকিয়েছে। এমন মূর্তি তারা বানিয়েছে, খানায় কাবার ভিতরে পর্যন্ত মূর্তি ঢুকিয়েছে। হামিমে কাবার উপরে তারা 360টা মূর্তি স্থাপন করে, 360টা মূর্তির এক একটা করে নাম তারা দিয়েছে। এক একটা সেক্টরের জন্য 360টা মূর্তির তারা এক একটা খোদায় পরিণত করেছে। বৃষ্টির জন্য এক খোদা, ভাগ্যের জন্য আরেক খোদা, শিক্ষার জন্য আরেক খোদা, ব্যবসার জন্য আরেক খোদা, মৃত্যুর পরে হায়াত দিবে এক খোদা, মৌত দিবে আরেক খোদা। এইভাবে খোদা বানাইতে বানাইতে জাহেলিয়াতের যুগের মানুষেরা 360 খোদা বানিয়ে হয়েছে। মানব খোদা বানিয়ে তারা ক্ষান্ত হয়নি। তাদের ভেতর থেকে কেউ কেউ খানায় কাবার ভিতরে যে খানায় কাবায় যে উলঙ্গ হয়ে নারী পুরুষ একসাথে তোয়াফ করাটাকে তারা নেকের কাজ মনে করেছেন। নাউজুবিল্লাহ। বলেন, মসজিদের ভিতরে যদি কোনো মানুষ উলঙ্গ হয়ে যায়, এই সমাজের মানুষকে জায়গা দেবে? কিন্তু তখন ওই বদ্দিন এমন ভাবে তাদের ভিতরে ঢুকেছে, উলঙ্গ হয়ে তারা খানায় কাবা পর্যন্ত তোয়াফ করাটাকে সওয়াব মনে করেছেন। নাউজুবিল্লাহ। কেউ কেউ জিজ্ঞেস করলো, ব্যাপার কি তোমরা উলঙ্গ হয়ে খানায় কাবায় ঢুকছো, কারণটা কি? বলে, আমরা যেই জামা কাপড় পরে গুনাহ করেছি, আল্লাহর নাফরমানি করেছি,
সেই জামা কাপড় পরে আমরা আল্লাহর খানায় কাবার ভিতরে ঢুকবো, সেজন্য আমরা সব জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে আমরা খানায় কানায় ঢুকেছি ইবাদত বন্দি করার জন্য। তাদের মাথা কেমন নষ্ট হয়েছে যে আমি বলছি না পাঁচজন বসে যে জামা কাপড় পরে তারা গুনাহ করছে, খারাপ করেছে, সেই জামা কাপড় গুলো রেখে তারা উলঙ্গ হয়ে খানায় কাবার ভিতরে ঢুকেছে সওয়াবের নিয়তে। জিজ্ঞেস করলো উলঙ্গ হয়ে খানায় কাবায় ঢুকছো কেন? বলে জামা কাপড় পরে তো গুনাহ করছি, গুনাহযুক্ত খানায় গুনাহযুক্ত কাপড় নিয়ে খানায় কাবায় ঢুকবোটা কেমন কথা? সম্মানিত কাবা, সেজন্য যেই জামা দিয়া গুনাহ করছি এগুলি সব ফেলে দিয়া উলঙ্গ হয়ে আমরা খানায় কাবায় ঢুকেছি। যদি এটা তাদের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সেই যন্ত্রপাতি দিয়ে গুনাহ করেছিল সেগুলি তো কাইটা দূরে রেখা এরপরে খানায় কাবায় ঢোকার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে আসমানি জ্ঞান ছিল না, ওহীর জ্ঞান ছিল না, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের কাছে মেসেজ আসতো না। না আসার ফলে আল্লাহ দেখিয়েছে, ও দুনিয়ার মানুষ, আমার পক্ষ থেকে যখন নাকি তোমাদের কাছে জ্ঞান না যাবে, আমার ওহীর জ্ঞান যখন তোমরা না পাবে, আসমানি জ্ঞান যখন তোমরা না পাবে, তোমরা মানুষ থাকবে ঠিক, কিন্তু তোমাদের আচরণ, তোমাদের কথাবার্তা, তোমাদের চলন বলন সব কিছু হয়ে যাবে হায়ওয়ান জানোয়ারের মতন। কথা বলেন ঠিক কিনা? আজও আমরা দেখতে পাই ইউরোপ আমেরিকায় পাশ্চাত্যের দেশে যেখানে আসমানি ওহীর জ্ঞান নাই, আল্লাহ প্রদত্ত জ্ঞান নাই, তাদের বেহায়াপনা, বেলাল্লাপনা, তাদের এমন কিছু আচরণ পশু পাখিকেও তারা হার মানাচ্ছে। যে মানুষটার ভিতরে ঈমান নাই, আমল নাই, কোরআন নাই, আল্লাহ নাই, রাসূল নাই, আমার সমাজের ভিতরেও এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, এই মানুষটা অত ভালো কাজ করে না। যা দেখবেন মদের আড্ডায়, যা দেখবেন তাসের আড্ডায়, যা দেখবেন গানের আড্ডায়, যা দেখবেন কোনো না কোনো দুই নম্বরের ভিতরে সে লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা? কেন? আল্লাহর ভয় তার ভিতরে নাই, ওহীর জ্ঞান তার ভিতরে নাই, পরকালের জ্ঞান তার ভিতরে নাই। সেজন্য এই মানুষটা তার মন মতো চলছে, এলোপাতালি চলছে, তার ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে, মৃত্যুর পরিচে কি জবাবদিহি করবে, এই জ্ঞানটুকু না থাকার কারণে তার চলাফেরা আর পশু পাখির চলাফেরা এক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই জাহিলিয়াতের যুগের মানুষগুলো সন্ত্রাসী কায়দায় ছিল, তাদের বেশি শক্তি, বাহু শক্তি যাদের বেশি ছিল, তারাই সমাজের সব কিছু করত। বেশি শক্তি দিয়ে গরিবের উপরে নির্যাতন করত, গরিবের সম্পদ লুটে খাইত। আবু জাহেল শিক্ষিত ছিল, কিন্তু তার ভিতরে কোনো মানুষত্ব ছিল না। আবু জাহেল সম্ভ্রান্ত পরিবারের ছিল, কিন্তু তার ভিতরে কোনো নীতি ছিল না। আবু জাহেল বিশাল বড় মর্যাদার মানুষ ছিল, কিন্তু গরিবের হক সে আদায় করে নাই। এই সমাজের ভিতরেও যাদের ভিতরে অধিপ্রদত্ত জ্ঞান নাই, আবু জাহেল মার্কা নেতা যারা আছে, তাদের ভিতরে এই সমাজের গরিবের কোনো প্রাপ্য তারা আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আবু জাহেল মার্কা কাউকে হতে চাই না, আমরা হতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আমরা দুনিয়াতে চলতে চাই। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট কিছু বিষয় নিয়ে তাদের ভিতরে মারামারি লেগে যেত, খুনাখুনি লেগে যেত। তোমার অমুক আমার গাছের পাতা খাইল কেন? তোমার ঘোড়াটা আমার পুকুরে গোসল করাইল কেন? তার গাধা আমার ঘাটে পানি খাইল কে? এই কে করতে করতে দুই দলে মারামারি লেগে 10 জন জায়গায় নাই। যারা মারা গেছে গেছেই তো, আজীবন বিচারও তারা পায় নাই। এমন একটা অবস্থা ছিল মক্কার, এমন একটা অবস্থা ছিল সেই জাহেলিয়াতের যুগে। সেই অবস্থাটা দূর করার জন্য আল্লাহ পাক কুরআনুল কারীম পাঠিয়েছেন। আর এই কুরআনুল কারীম এই সমাজে বাস্তবায়ন করে সোনার সমাজে পরিণত করার জন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যখন রাসূল এসে সর্বপ্রথম এই মক্কার জাহালাত দূর করার জন্য, মানুষদেরকে সুপথে পরিচালিত করার জন্য নবীজি কি আইন বাস্তবায়ন করেছেন?
মক্কার জাহালাত দূর করার জন্য, রাহাজানি দূর করার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য। বলেন তো আপনারা, নবীজি সেখানে কি আইন প্রতিষ্ঠা করেছে, কি পদ্ধতি প্রতিষ্ঠা করেছে? নবী কি জেলখানা বানিয়েছিল, পুলিশ মোতায়েন করেছিল, র্যাব মোতায়েন করেছিল? নবী কি রিমান্ডের মাঠ দিয়েছে কাউকে? না, কাউকে রিমান্ডের মাঠ দিয়ে ভালো করা যায় না, কাউকে জেলখানায় পাঠিয়ে ভালো করা যায় না, পুলিশ বেরিয়াত দিয়ে দেশ ভালো করা যায় না। আল্লাহ কোরআন দিয়ে আমার রাসূলুল্লাহ तमाम পৃথিবীর মানুষকে দেখিয়েছে, দেখো আমার এই কোরআন, আমার এই কোরআনের আয়াত শুনে, তেলাওয়াত শুনে হযরত ওমরের মতন একজন পাষণ্ড দিলের মানুষ কোরআন তেলাওয়াত শুনে সে মুসলমান হয়ে গিয়েছে। ওমর এমন এক মানুষ ছিলেন যে মদ না খাইনি খায় হুতাশ করে ফেলত, ঘুম আসতো না। সেই মদ কোরআনের তেলাওয়াত যখন শুনেছে তার কঠিন দিলটা বোমের মতো নরম হয়ে গেছে। দাহিয়া কালবি সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল। আমরা তো শুধু একটা খুনের কথা জানি, দাহিয়া কালবি তার মেয়েকে সে হত্যা করেছে। আরে ভাই না, সে বহু খুনের আসামি দাহিয়া কালবি। ওই দাহিয়া কালবিকে ওই খুনে কি আমার রাসূল পিটাইয়া ভালো করে নাই, আমার রাসূল আঘাত করে ভালো করে নাই, আমার রাসূলুল্লাহর ব্যবহার দেখে দাহিয়া কালবির মতো সন্ত্রাস কালেমা পড়ে সে মুসলমান হয়ে গেছে। কোথায় গেল আমাদের সেই আখড়া? কোথায় গেল আমাদের সেই রাসূলুল্লাহর পরীক্ষা? মুসলমানের ঘর থেকে কোরআনের আওয়াজ বের হয় না, গানের আওয়াজ বের হয়, বাক্যের আওয়াজ বের হয়, অসমানীয় আচরণ বের হয়, রাসূলুল্লাহর আখলাক আমার আপনার থেকে পাওয়া যায় না। এই জন্যই এই সমাজের প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে আল্লাহর পক্ষ থেকে অশান্তি ঢুকে আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোথায় যাবেন? কোন জায়গায় যাবেন আপনি শান্তির জন্য? কোথাও শান্তি নেই। রিকশাওয়ালা একটু শান্তি চাই, ক্ষমতায় যে আছে সেও বলে শান্তি চাই, ক্ষমতায় যে নাই সেও বলে শান্তি চাই। আরে বাবা, কারো কাছে শান্তি নাই, খালি খালি শান্তি চাই, শান্তি চাই। মনে হয় শান্তির মায় 300 বছর আগে মারা গেছে, আর দুনিয়াতে আইব না। এমন হলো কেন? কারণ কি? আল্লাহ পাক ডাক দেয়া বলেন, রহমতের নবী আমার, পৃথিবীর জাহালাত দূর করার জন্য রাসূল গো আপনাকে আমি যে কিছু দিলাম, পৃথিবীর জাহালাত দূর করার জন্য, মক্কার জাহালাত দূর করার জন্য, মানুষের ভিতর থেকে জাহালাত দূর করার জন্য আপনাকে আমি অস্ত্র দেই নাই, আপনাকে আমি লাঠি দেই নাই, আপনাকে আমি কোন জেলখানা বানানোর আদেশ দেই নাই। মানুষের ভিতর থেকে গুমরাহি বের করার জন্য, মানুষত্ব মানুষের দিলের ভিতরে ঢোকার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনার দিলের ভিতরে, আপনার অন্তরের ভিতরে কোরআন দিলাম, কোরআন দিলাম। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, মক্কার মানুষগুলো জাহান্নামের দিকে চলে যাচ্ছে, মানুষগুলো জাহান্নামের ধার প্রান্তে চলে গেছে। তারা অপরাধ করতে করতে কোন অভিযোগ, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহ আপনার উপরে কোরআনের আয়াত নাযিল করতেছি। যে কোরআনের দ্বারা মানুষ আলো পাইবে, যে কোরআনের দ্বারা জাহান্নামের পার থেকে মানুষগুলো জাহান্নামের পারে, জাহান্নামের পার থেকে মানুষগুলো জান্নাতের পারে দেয়া উঠতে পারবে। নবীজি আপনি শুধু কোরআনের তেলাওয়াত করতে থাকেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক। মুসলমান কোরআনের ব্যাখ্যা পরে করবেন, কোরআনের অর্থ পরে করবেন, কোরআনের তাফসীর পরে করবেন, আগে আপনি কোরআনের তেলাওয়াত করেন। বলেন
জন্য আমার পয়গম্বরকে আল্লাহ পাক কোরআনের তাফসীর আগে করতে বলে নাই, কোরআনের তেলাওয়াত আগে করতে বলেছে। তেলাওয়াত করো। নবীজির উপরে আল্লাহ যে প্রথম দায়িত্ব দিয়েছে তেলাওয়াত, আর সেই তেলাওয়াত আজ মুসলমানের জবানে নাই। কথা বলেন ঠিক কিনা? জামাত দূর হবে কিভাবে? অশান্তি দূর হবে কিভাবে? হযরত ওমর রাসূল নিয়ে নবীজির কোরআনের তেলাওয়াত, তার বল থেকে যখন নাকি কোরআনের তেলাওয়াত ওমর শুনেছে, কঠিন দিলটা মোমের মতো নরম হয়ে গিয়ে হযরত ওমর দৌড়ে আমার রাসূলুল্লাহর কাছে যায়, বলে আমার জীবন পরিবর্তনের জন্য নবীজি আপনার কাছে আমার জীবন আমি সাথে দিয়েছি। হযরত ওমর কেমন মানুষ ছিলেন? কেমন মানুষ? সাধারণ নয়, অসাধারণ ছিলেন। হযরত ওমরের কণ্ঠ মোটা ছিল, দেহ বডি খুব লম্বা ছিল, স্বাস্থ্য ছিল। যখন সে হাত মারতেন, দাঁত মারতেন, মাটি পর্যন্ত কেঁপে যেত। মক্কায় সবচেয়ে শক্তিধর, বেশি শক্তি দুইজন মানুষই ছিল। একজন ছিলেন ওমর, একজন ছিলেন আবু জাহেল। তাদের দুইজনের কারো থেকে কারো শক্তি কম ছিল না, বেশি ছিল। সেই জন্য আমার রাসূল বলছেন, আল্লাহ এই দুই শক্তি থেকে এক শক্তি তুমি ইসলামের জন্য কবুল করে নাও। ওমর এমন একজন মানুষ, যখন রেগে যাইতেন কেউ তাকে থামাইতে পারতেন না। এত শরীরে তেজ এবং রাগ ছিলেন। এখন কেমনে বুঝাবো ওমর কেমন মানুষ? একটু সাদা সিধে ছিল, রাগ ছিল, শক্তি ছিল, কিন্তু সাদা সিধে ছিল। সাদা সিধে বোঝেন তো? আপনারা সাদা সিধে বোঝেন না? সাদা সিধে ছিল। আমাদের কুমিল্লা কয় বলর, বলর মগা। ঢাকায় কি কয়? হামদু কয়, আবুল কয়। কুমিল্লা কয় ব্যাকল, নোয়াখালীরা কয় মগা, রংপুরেরা কয় অদা, বগুড়ার তারা কয় মফিজ। ওই বরিশাল খেবু পাড়ার খেদিকে গেলে ওই খেবু পাড়ার বল। এমন একটা সাদাশিলী মানুষ ছিলেন হযরত ওমর। গায়ে খুব শক্তি, হাত দাঁত খুব গরম। সে ওমর এত তেজস্বী মানুষটা, এত লম্বা মোটা দেহের একটা মানুষ, যার রাগের কারণে শয়তান 3 মাইল দূর দিয়ে যাইতো, কাছে আসতো না। সেই রাগান্বিত মানুষটাকে মনের মতো নরম করে ফেলেছে আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক বলেন, মানুষ তোমার ভিতরে যদি তুমি শান্তি চাও, তোমার ভিতরে যদি তুমি শান্তি বিরাজ করতে চাও, তুমি যদি জান্নাতের সুখ পেতে চাও, আমার আল্লাহর কোরআনের তেলাওয়াত ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো বাজনা নাই, কোনো যন্ত্র নাই, কোনো ঢোল নাই, তবলা নাই, কিন্তু আল্লাহর কালামের তেলাওয়াত যখন শুনতে থাকি আমরা, সুললিত কণ্ঠে যখন আল্লাহর কালামের তেলাওয়াত আমাদের সামনে তেলাওয়াত করে, গভীর মনোযোগ দিয়ে যখন নাকি আসমানি তেলাওয়াত আমরা শুনি, বাদ্যযন্ত্র ছাড়াই আল্লাহর কালামের তেলাওয়াত শুনে শুনে আমাদের চোখ থেকে পানি গড়গড় করে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? যারা মক্কায় মদিনায় গিয়েছেন, দেখবেন ইমাম সাহেব তেলাওয়াত করতেছে আর পিছনে মুসল্লিরা অজস্র জোরে কান্না করতেছে। হায় হায়, ওখানে তো এত কিছু নাই। মানুষ গান শুনে কাঁদে, মানুষ গান শুনে কাঁদে, কত কিছু শুনে কাঁদে, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে শুনে মানুষগুলো কাঁদছে। যে কারণটা কি? কোরআনের ভিতরে আল্লাহ এমন আকর্ষণ দিয়েছে, অমানব তোমার দিনের ভিতরে শান্তি প্রবেশ করার জন্য একমাত্র আল্লাহর পক্ষ থেকে মেডিসিন আল্লাহ কোরআন দিয়ে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেজন্য রাসূল প্রথম মক্কার মানুষদের ভিতরে কোরআনের তেলাওয়াত পৌঁছিয়েছে, কোরআনের তেলাওয়াত শুনিয়েছে। এমনকি কাফের আবু জাহেলের ভিতরে কোরআনের তেলাওয়াত সবচেয়ে বেশি মজা লেগেছিল। কথা বলেন ঠিক কিনা? এটা তো আসমানি গ্রন্থ। আমি মুসলমান হই, আমি বুঝি না কোরআন কত দামি, কোরআন কি জিনিস, কোরআনের পাওয়ার কত, কোরআন আল্লাহ কত দামি করে বানিয়েছে আমি জানি না।
জিবরাইল আলাইহিস সালামকে কোরআনের এক একটা আয়াত দিয়ে আল্লাহ যখন নাকি আমার রাসূল পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব দিয়েছে, জিবরাইল আমিনের সাথে ৭০,০০০ ফেরেশতা পাহারাদারি করে কোরআনের শান মান ইজ্জত রক্ষার জন্য। এক একটা আয়াত জিবরাইল আমিনের সাথে ৭০,০০০ ফেরেশতা কোরআনের আয়াত বহন করে জিবরাইল আমিন আমার রাসূলের সিনা পর্যন্ত এনে কোরআনের আয়াত পৌঁছায় দিয়েছে। সেজন্য আল্লাহ বলেন এই কোরআনের ভিতরে কেউ হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই। এটা আমার কথা, এটা আমার কালাম। কোরআনের আগেও পৃথিবীতে আল্লাহ গ্রন্থ নাযিল করেছেন। কোরআন আসার আগে দুনিয়াতে আল্লাহ পাক সহিফা দিয়েছেন, আসমানি কিতাব দিয়েছেন। পৃথিবীতে কোরআন আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআনের গ্রন্থ কোরআন নাযিল করেছেন। কোরআন নাযিল হওয়ার আগে আল্লাহ পাক এই পৃথিবীতে আসমানি গ্রন্থ যত দিয়েছেন সবগুলো হলেন কিতাবুল্লাহ। আর কোরআনকে আল্লাহ পাক বানিয়েছেন কালামুল্লাহ। কালামুল্লাহ আর কিতাবুল্লাহর ভিতরে পার্থক্য হলো আল্লাহ রাসূলের উপরে যে কোরআন নাযিল হয়েছে, সেই কোরআন নাযিল হওয়ার আগে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে আরো গ্রন্থ আসছে, ইনজিল আসছে, তাওরাত আসছে, জাবুর আসছে, সহিফা আসছে। ওগুলো সব ছিল কিতাবুল্লাহ। আর কালাম আর আসমানি গ্রন্থ কোরআন হলো কালামুল্লাহ। কিতাবুল্লাহ আর কালামুল্লাহর ভিতরে পার্থক্য হইল আল্লাহ পাক বলেন কালামুল্লাহ হলো আল্লাহর কালাম, কালামুল্লাহ হলো আমার আল্লাহর কথা। যে কোরআন তেলাওয়াত করবে সে সরাসরি আমার আল্লাহর সাথে সে কথা বলতে থাকবে। যারা তাওরাত কিতাব পড়তো এরা এক হরফের বিনিময়ে এক নেকি পাইত। আর কোরআনের একটা হরফ পড়লে আল্লাহ পাক তারে 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। কেন? এটা সে আল্লাহর কালাম তেলাওয়াত করেছে। পৃথিবীতে আল্লাহ যত গ্রন্থ নাযিল করেছেন আর কোরআন নাযিল করার ভিতরে বিশাল বড় এক ব্যবধান আল্লাহ পাক রেখে দিয়েছেন। 23 বছর যত আসমানি কিতাব দুনিয়াতে আসে 23 বছরে নাযিল হয় নাই। মুসা নবীর উপরে আল্লাহ যে তাওরাত নাযিল করেছেন এটা একবারে ভ্যান্ডিং করে মুসা নবীকে তুর পাহাড়ের দায়িত্বকে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। নাও মুসা নিয়ে যাও, আমার পক্ষ থেকে তাওরাত কিতাব আমি তোমারে দিলাম। তুর পাহাড়ে দায়িত্ব নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে তুর পাহাড়ে দায়িত্ব নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাব দিয়ে দিলেন। পয়গম্বর মুসা তক্তা মাথায় নিয়ে আনন্দে আসতেছে, আর তক্তার উপরে তাওরাত কিতাবটা লিখে দিয়া দিল। মাথায় বহন করে করে পয়গম্বর মুসা নবী নিয়ে আসতেছেন উম্মতের জন্য হেদায়েতের কিতাব। একবারে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন তাওরাত কিতাব, যাও মুসা নিয়ে যাও। জাবুর কিতাব আল্লাহ পাক একবার নাযিল করে দিয়েছেন, দ্বিতীয়বার নয়। আসমানি যত সহিফা আছে ভান্ডি আকারে দুনিয়াতে সব কিছু আসছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে বলে দুনিয়ার মানুষেরা আমি কোরআন একবারে নাযিল করি নাই, একবারে আমার লোকের কাছে দেই নাই, ধাপে 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 আমি আল্লাহ পাক কোরআনকে 23 বছরে আমার নবীজির উপরে আমি দান করেছি। 23 বছর সময় আল্লাহ কোরআন ধাপে ধাপে দুনিয়াতে নাযিল করেছে। কারণ কি? কারণ হইল तमाम পৃথিবী কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআন দিয়ে চলবে, কোরআনের আলো দিয়ে চলবে। সময় সাপেক্ষে যেখানে প্রয়োজন নিরসনের জন্য আল্লাহ এই কোরআন দুনিয়াতে নাযিল করেছেন। তো নবীজি যখন কোরআন তেলাওয়াত করলো মক্কার কাফির মুশরিকেরা সবাই তখন হতভম্ব হয়ে যেত, হায় হায় মুহাম্মদ যদি এইভাবে কোরআন তেলাওয়াত করে আর মুহাম্মদের সুললিত কণ্ঠ থেকে জবান থেকে যদি কোরআনের তেলাওয়াত গুলো আমার আপনার এই সমাজের মানুষগুলো শুনতে থাকে, দেখো না মুহাম্মদ
কোরআন তেলাওয়াত শুনে শুনে রাসূলের ডাইনে বামে সামনে পিছনে কিছু কিছু মানুষ এসে কোরআন তেলাওয়াত শুনে শুনে বিনা দাওয়াতে কালমা পড়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে। আবু জাহেল যখন শুনলো হায় হায় মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে শুনে যদি এইভাবে মানুষ মুসলমান হয়ে যায় তো মুহাম্মদের দল একদিন বড় হয়ে যাবে, মুহাম্মদের দলের সংখ্যা বেড়ে যাবে, মক্কার নেতাগিরি মন্ত্রী সব কিছু নেতৃত্ব কর্তৃত্ব মুহাম্মদের হাতেই চলে যাবে। এখনই মুহাম্মদের কাছে যেন মানুষ না যায়, মুহাম্মদের কোরআন তেলাওয়াত যেন মানুষ না শুনে, সেই জন্য আমরা ব্যবস্থা করতে হবে। মক্কায় এক জায়গা ছিলেন দারুন নাদওয়া, সেই দারুন নাদওয়াতে আবু জাহেল মিটিং ডাকলো, এ আকবা, এ শাইবা, এ রাহা, এ ওলীদ ইবনে মুগিরা, এ তাইবা, মুহাম্মদ এইভাবে মানুষদেরকে কোরআন তেলাওয়াত শুনি এইভাবে যে দল ভারী করতেছে, মুহাম্মদ এইভাবে চলতে দেওয়া যায় না, তোমরা কি বলো? সবাই বলে আমরা যদি মুহাম্মদের বিরুদ্ধে কোনো কিছু যদি অ্যাকশন নিতে হয় বুঝে শুনে নিতে হবে, কি করা যায় বলো? আবু জাহেল বলল তোমাদের তো অনেক মত আছে, আমার একটা খেয়াল হইল মক্কায় বহিরাগত যত মানুষ আসে এবং মক্কার যত মানুষ আছে সবাইকে যদি আমরা একটা মেসেজ দিয়ে দিতে পারি, সবাইকে যদি আমরা দায়িত্ব নিয়ে বুঝাই দিতে পারি মুহাম্মদ একটা পাগল, যদি পাগল কথাটা আমরা সমাজের সব মানুষের কাছে খাওয়াই দিতে পারি তাহলে পাগলের যত দামি তেলাওয়াত করো, পাগলের যত দামি কালাম তেলাওয়াত করো কেউ আর অ্যাকসেপ্ট করবে না, ভালো করে গ্রহণ করবে না, কেননা পাগলের কত কিছুই বলে। তখন সব কাফেররা বলল ইয়েস স্যার, গুড ডিসিশন, পারফেক্ট একটা সিদ্ধান্ত, আমরা যদি এই কথাটা বলি আমরা সফল হব। আবু জাহেল বলল আগামীকালকে সকালবেলায় মক্কার গলিতে গলিতে পয়েন্টে আমরা দাঁড়িয়ে আমরা তারা দায়িত্ব নিই কর্মীদেরকে নিয়ে সব জনগণ এবং মক্কার বহিরাগত লোক যারা মুহাম্মদকে দেখতে আসে, মুহাম্মদ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দোজাহানের নবী, তারপরে আর কোন নবী নাই, আমরা যদি নেতারা দায়িত্ব নিয়ে তাদেরকে বুঝাইতে পারি, বহিরাগত মানুষদেরকে বুঝাইতে পারি তোমরা যাইও না মুহাম্মদ পাগল, আমরা সফল হব। সেই কথা, সেই সিদ্ধান্ত, সেই কাজ। পরের দিন তারা সবাই মক্কার গলিতে গলিতে সবাই দাঁড়িয়ে আছে, বহিরাগত নারী পুরুষ জুয়ান বুড়া কড়া ছোট বড় সব আসতেছে মুহাম্মদকে দেখার জন্য। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী হইছে, তারপরে আর কোন নবী নাই, তারে তো এক নজর দেখতে হয়। যখন মানুষগুলো আসতেছে আবু জাহেল কোথায় যাও? বলে তোমাদের নবী মুহাম্মদ নবী হইছে তোমাদের সন্তান, তারে আমরা দেখতে যাই। যাইও না যাইও না, এটা পাগল, পাগল, পাগলের কাছে যায় লাভ নাই। নাউজুবিল্লাহ। জনগণ চিন্তা করলো মুহাম্মদ যদি পাগল হয়ে থাকে তাহলে মক্কার বড় বড় সর্দারেরা, বড় বড় নেতারা বাধা দিতেছে, যেহেতু বড় বড় নেতারা বাধা দিতেছে আর বলতেছে মুহাম্মদ পাগল, তাহলে পাগল হইল মুহাম্মদ ছোটখাটো পাগল হইব না, এটা বড় পাগল হইব। বড় বড় নেতারা সন্তানেরা বলতেছে পাগল, ছোটখাটো পাগলকে নিয়ে এত বড় বড় সন্তানেরা এত মাথা ব্যথা নাই, কিন্তু তারা যেহেতু বলতেছে বড় পাগল হবে, বড় পাগল হচ্ছে, বড় পাগল হবে। এবার সব জনগণ চিন্তা করতেছে আমরা যেহেতু আসছি মুহাম্মদকে দেখার জন্য, আর পাগল তো ছোট হইব না, সরকারেরা বলতেছে বড় পাগল, আর আমরা আসছি যেহেতু নেতারা আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা বড় পাগল দাঁড়িয়ে এক নজর দেখা যাবো। সুবহানাল্লাহ। সব মানুষ এবার নেতাদেরকে ওভারটেক করে খানায় কাবায় ঢুকলো, তারা ঢুকিয়ে দেখতেছি আল্লাহ রাসূল কোথায়, মুহাম্মদ কোথায়, সবাই খুঁজে যে পাইলেন প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি খানায় কাবার সামনে বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, আর আমার রাসূলুল্লাহর চেহারার আলো খানায় কাবার দেয়ালের মধ্যে যা লেগেছে, নবীজির চেহারার আলো দিয়ে পুরোটা খানায় কাবার দেয়াল আলোকিত হয়ে যাচ্ছে। জনগণ চিন্তা করতেছে হায় হায় আবু জাহেল সাইবারা বললো কি আমরা দেখতেছি কোন পাগলের চেহারা কত সুন্দর হতে পারে না, যে পাগল হবে তার চেহারা ফ্যাকাশে থাকবে, চুলগুলো আলো জালো, জামা কাপড় ভাড়া সেটা, কিন্তু মুহাম্মদের এত সুন্দর চেহারা না, তার চেহারাই তো পাগল বলে না। মক্কার সন্তানেরা এখানে কোন উদ্দেশ্য আছে, এই চেহারার মানুষ পাগল হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এবার জনগণ চিন্তা করলো যদি মুহাম্মদ পাগল হয়েই থাকে
আমরা একটু শুনি পাগলের জবাব থেকে সে কি তেলাওয়াত করতেছে। কেননা পাগল যদি হয়ে থাকে তো পাগলের কথা তো এলোমেলো থাকবে। পাগল তো একবার গান গায়, আরেকবার গজল গায়, একবার হিন্দি কয়, একবার বাংলা কয়, আরেকবার ইংলিশ কয়, এখান থেকে এক করি ওখান থেকে আরেক করি, আগামাথা নাই। তো মোহাম্মদ দেখি না কোরআনের তেলাওয়াত যে করতেছে এগুলোর আগামাথা ঠিক আছে কিনা, দাড়ি কমা ঠিক আছে কিনা, সব জনগণ দাঁড়িয়েছে আমার রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য। নবীজির জবান থেকে যখন সুরিত কণ্ঠে কোরআনের তেলাওয়াত করতেছি, এক বাক্যে সবাই সিদ্ধান্ত নিল, না না না, মুহাম্মদ পাগল নয়। পাগলের জবান থেকে এত জাঙ্গের কালাম, এত সাহিত্যিকপূর্ণ কথা, এত মাধুর্যপূর্ণ কথা, এত স্মৃতি মধুর হয়ে পাগলের জবান থেকে এই কালাম বের হতে পারে না। আমরা বুঝে ফেলেছি মক্কার সব সরকারের পাগল হয়ে গেছে, মুহাম্মদ আল্লাহর নবী। আমরা ও মুহাম্মদ তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আলহামদুলিল্লাহ, 1400-1500 বছর আগেও কোরআনের বিরোধিতা করে কেউ পারে নাই, কিয়ামতের আগ পর্যন্ত ইনশাআল্লাহ পারবে না। এটাই আমাদের শেষ মেসেজ। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআনের তেলাওয়াত করে বাঁচতে চাই। কোরআন তেলাওয়াত করতে করতে আমাদের মৃত্যুবরণ যেন হয় এই আশা আমরা আল্লাহর কাছে রাখবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার সুবর্ণ সুযোগ করে দিন। কোরআন তেলাওয়াত করার জন্য আমাদেরকে আল্লাহ সময় বের করে দিন, আমাদেরকে আল্লাহ অবসর করে দেন, আমাদের আল্লাহ ঝামেলা মুক্ত করে দেন। রমজান মাস যেন আমরা কোরআন তেলাওয়াতে কাটাইতে পারি, কোরআন তেলাওয়াত শুনে শুনে যেন আমরা কাটাইতে পারি, আল্লাহ আমাদের সেই সুবর্ণ সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।